কিভাবে স্লোগান উঠছিল গত 16 বছর, বুবু যান বাংলা ছেড়ে ভারত যান। আমরা কি জীবনে কল্পনা করছিলাম এই স্লোগানটা এইভাবে আল্লাহ বাস্তব করব? চশমাওয়ালা বুবু যান বাংলা ছেড়ে ভারত যান। আল্লাহ কয় খাড়া, এর খাড়া, এর খাড়া, এটা খাড়া। এদের জন্য একটু কিছু রক্ত জমা হইতে হবে, তো রক্তটা জমা কর। রক্তটা কি? তাহলে রক্ত ছাড়া যে পৃথিবীতে ইসলাম আসে নাই, রক্ত ছাড়া পৃথিবীতে কোনো বিজয় হয় না। আমার খালি এই স্লোগানের কথা মনে ওঠে। আল্লাহ এই স্লোগানের এতটা বাস্তব করলেন কিভাবে? মিন দুনিল্লাহি আউলিয়া। আচ্ছা, আনকাবুত কত পারা? আনকাবুত কত পারা? 21। বিসমিল্লাহির রহমানির রহিম। 20 পারা। আনকাবুত 20 পারা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। শেষ পৃষ্ঠা, আমরা যেটা করছি শেষ পৃষ্ঠা। মাসালুল লাযিনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি ওয়া ইন্নাহু লাল মুবিন। পাইছি। দেখেন, একটা খুঁজতে গিয়ে আরেকটা পাইছি। আগেটা শুনেন। অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান। এক হুজুরে ঢাকা ফিরআউনের ওয়াজ করতেছিল, তো সভাপতি সাহেব বলেন, ফিরআউনের ওয়াজ করছেন কেন? আরে কি বলছে বলেন? ওই এক বেটা আমাদের টুমসর হুজুর কইছিল, এক বেটা নাকি এক বেটা কোরআন শরীফ লইয়া ফেরাউন সব কলম দিয়ে কাটি দিছে। কয়ের ফেরাউনের নামে এত বাড়াই লোকা কি ভাই? এখন ফেরাউনের নামে ওয়াজ, ফেরাউনকে ওয়াজ করছে, আর ফেরাউনের ওয়াজ করেন কেন আপনি? আপনি অন্য কিছু করেন। আপনি যে ওয়াজে করবো তবে এই নাম লইলেন কেন? এই নাম লইলেন কেন? কি আমার বিরুদ্ধে অভিযোগ? আমি একদিন আল্লামা সাঈদীর শাহাদাতের দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া। কি হয় না কি না হয়, শুধু একটা শব্দ বলেছি, কোরআনের পাখি। আমি একটা শব্দ বলেছি, এটা নিয়ে শেষ পর্যন্ত একদম স্বরাষ্ট্র দপ্তর থেকে আমার নাম ধইরা সেও তো দোয়া করে। তোমরা তার লাগে খালি সুপারিশ করো, সেও তো দোয়া করে। সেও কি করে? নাম নেওয়ার সুযোগ নাই। আল্লামা মামুনুল হক এই নাম বইলা বইলা কতজনের চাকরি খোয়াইছে। আল্লামা সাঈদীর জন্য দোয়া করে কতজনের চাকরি খোয়াইছে। দোয়া করলে চাকরি যায়, নাম লইলে চাকরি যায়। গত শুক্রবারে বাংলাদেশের বিখ্যাত 4 জন আলেমের চাকরি খোয়াইছে। আমি তো খোয়ানোর কাছাকাছি গেছি গত শুক্রবারে। আমি তো ভাবছি ওখান থেকে মারে নাই আমার। কি এই দেখেন, অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান। আল্লাহ বলেন, দেখো 3 জনের নাম আমি শোনালাম তোমাদেরকে, একজন কারুন, একজন ফিরআউন, একজন হামান। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত। আমি হযরত মূসাকে তাদের কাছে প্রমাণাদি নিয়ে পাঠিয়েছি। ফাস্তাকবারু ফিল আরদে, এরা জমিনে অহংকার করেছে। ওয়ামা কানু সাবিকিন, তবে এরা না আমার সিদ্ধান্তকে ডিঙ্গাতে পারেনি। সুবহানাল্লাহ, এরা আমার সিদ্ধান্তকে কি আমার সিদ্ধান্তকে এরা ডিঙ্গাতে পারেনি। ফাকুল্লান আখাযনা বিদামবিহি, এদের প্রত্যেকের গুনার কারণে আমি এদেরকে ধরছি। কি কয় আল্লাহ? কি বাংলা নেই কইতো? আর কি এগুলো ছিল আমাদের সান্ত্বনা, এগুলো ছিল আমাদের কি এগুলো জেলখানা। মাগরিবের পরে এশার পরে আমি পড়তে শুরু করতাম তাফসীর, ফজর পর্যন্ত পড়তাম। ওখানে কোনো ঘুমের কোনো সিস্টেমই তো নাই। সারা রাত লাইট জ্বলে, সারা রাত ঠিক আছে কি জানো, লাইটের সুইচ হলো বাইরে, লাইটের সুইচ হলো কি এই আয়নাঘর যেটা শুনতেছেন আপনারা, এরকম এক ঘরে আমি ছিলাম। এই ঘরের আমি ছিলাম। এর পাশে কারোর মুখ এত বড় হয়ে গেছে, তার দাড়ি এত বড় হয়ে গেছে, হাত ছিকেল, হাত বাঁধা, পা বাঁধা, চুলগুলো এত বড়, উকুন বায়া বায়া পড়তেছে, কিন্তু হাত দেওয়ার তো সুযোগ নেই। আপনি যেই দেখবেন তাকেই দেখবেন আপনি ভিন গ্রহের কোনো মানুষ, এটা কোনো মানুষ না। চলতেছে তো বানরের মতো চলতেছে, উঠতেছে বানরের মতো উঠতেছে। একজন দুজন, হাজার হাজার, একজন দুজন ছিল। এদের সকলের আহের পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন, এদের সকলের কান্নার পুরস্কার রব জাতিকে দিয়েছেন।
বাকি পুরস্কার ইনশাআল্লাহ আল্লাহ দিবে। এই জন্য আনন্দের আতিশয্যে নাফরমানি করা যাবে না। কি বলছি বলেন, কি বলছি বলেন। এই কোরআন কারীম পড়তাম, এশার নামাজ পড়তে বসতাম, একদম ফজরের আজান পর্যন্ত পড়তাম। তো কারারক্ষীরা সামনে ঘুরতো, আয়সা চায়া থাকতো, হুজুর আপনি কি এটাকে ল্যাব বানিয়েছেন? ল্যাব বানিয়েছেন। বলতো হুজুর আপনি বের হবেন কবে? বলতো আপনি বের হবেন কবে? আমি কি বের হওয়া নিশ্চিত, হয় জিন্দা নয় মুর্দা। ইনশাআল্লাহ বের হওয়া কি হয়? হয় জিন্দা বের হবো, অথবা কি, অথবা মুর্দা বের হব। শুধু মনে পড়তো সবচেয়ে বেশি যে আমার আব্বা জানি কী করে। আমার আব্বাকে আল্লাহ, আমার আব্বা বলতো আল্লাহ আমার হায়াত দাও যেন তার পতনটা দেখে যেতে পারি। কি আপনাদের সামনে আব্বা কাঁদছিল, আল্লাহ আব্বার কবরকে জান্নাতি টুকরো বানিয়ে দাও। আল্লাহ আপনার ফেরেশতাদেরকে বলে দেন যে আব্দুল কুদ্দুসের কবরে গিয়ে কয়া দাও পতন হয়েছে। আল্লাহ এটা কয়া দাও দেয় কি। অকারুন ওয়া ফিরআউন ওয়া হামান, কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। এই ওলামা ইকরাম তো বুঝবেন, কোনো আয়াতের প্রথম শব্দ এটা জবর দিয়ে হয় না। কি বলছি বলেন, কোনো আয়াতের প্রথম শব্দ কি দিয়ে হয় না, জবর দিয়ে হয় না। আয়াতের প্রথম শব্দ হইতে হয় জম্মা দিয়ে, পেশ দিয়ে। কিন্তু এখানে একটা আশ্চর্য কথা হলো আয়াতের প্রথম শব্দ হলো জবর দিয়া। আমি ব্যতিক্রম ধর্মী, কথাটা ব্যতিক্রম ধর্মী ভাষায় বলছি। এখানে একটা কথা আছে কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, এর অর্থ কি ইসমাউ কারুনা, কারুনের খবর শুনো। কারুনের খবর কি শুনো, শুনো। এখানে আরেকটা কথা মাহজুব আছে, কারুনা ওয়া ফিরআউনা ওয়া হামান, কারুনের কথা শুনো, ফিরআউনের কথা শুনো, হামানের কথা শুনো। ওয়ালাকাদ জাআহুম মূসা বিল বাইয়িনাত, এদের কাছে মূসা আসছিল প্রমাণাদি নিয়ে। ফাস্তাকবারু ফিল আরদে, এরা জমিনে অহংকার করেছে। তাহলে অহংকার পতনের মূল, অহংকারই ছিল সবচেয়ে বড় পতনের মূল। ফিরআউনের অহংকারকে ছাড়িয়ে গেছে এক একজন, ফিরআউনের অহংকারকে ছাড়াইছে। বাস্তব না বাস্তব? মাহফিলে বসতো পাতি নেতা, এভাবে হইতো। আর হুজুরে কিছু বলে থামেন, রাখেন। বাস্তব না বাস্তব? একজনে কি বলছিল জানেন, এই মৌলবীরা চেয়ারে বসে, এরা পেছনে এভাবে থাকে, আমার কাছে এগুলো দেখতে ভাল লাগে না। বেনজির সাহেব, আমি তখন বারবার বলছি ইনশাআল্লাহ অচিরেই সেদিন আসবে যেদিন আমরা আপনি এসে পিছনে পাখা করবেন। কি তার মতো দুর্নীতিবাজ যেন পৃথিবীতে আর কেউ না হয়, তার মতো জালেম যেন পৃথিবীতে আর কেউ না হয়। আজকে পুলিশদের যে সমস্যা, এর পেছনে সবচেয়ে বড় কারণ এই জালেম, সবচেয়ে বড় কারণ এই জালেম, সবচেয়ে বড় কারণ এই জালেম। কোন জালেমের ছাড় পাবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কোন জালেম কি সব ছাড় দেন? কি পরিমাণ জুলুম করছে, কি বলছে, কি বলতো সে, আমি দুর্নীতিবাজদেরকে মাটির নিচ থেকে শিকড় শুদ্ধ তুলে ফেলব। ওরে বাপরে, ওরে বাপরে, দুর্নীতিবাজের কোত্থেকে তুলে নিয়ে আসবো? মাটির শিকড় থেকে কি তুলে নিয়ে আসবে। শেষ পর্যন্ত জাতি বলে, রব বলেন অপেক্ষা করো, অপেক্ষা করো, আমি তোমার দুর্নীতির ফিরিস্তি পুরো পৃথিবীকে জানিয়ে দিব। কি তোমার দুর্নীতির ফিরিস্তি কি পুরো পৃথিবীকে আমি জানায় দিব। কিভাবে জানায় দিছে রব? কি ভাই, হারুন তো নিজেকে ফেরাউনের চেয়ে বড় মনে করতো। আরে ফেরাউনের চেয়ে বড় মনে করতো সে নিজেকে, ফেরাউনের চেয়ে বড় মনে করতো নিজেকে। আরো যারা আছেন, আরো যারা আছে, আরো যারা আছে, কেউ ছাড় পাবে না, বলেন না ইনশাআল্লাহ। وقارون وفرعون وهامان ولقد جاءهم موسى بالبينات فاستكبروا في الأرض, এরা জমিনে অহংকার করেছে। ওমা কানু সাবিকিন, তবে এরা আমার সিদ্ধান্তকে কেউ ডিঙ্গাতে পারেনি, আমার সিদ্ধান্তকে অতি ক্রস করতে পারে নাই কেউ। তো সামনে কেউ পারবে?
আল্লাহ বলেন ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেককে আমি ধরছি তাদের গুনাহের কারণে। বলেন ধরছে কি লিগা? তার গুনাহ শুধু যাদেরকে ধরছে এরাই করছে না, ধরার বাইরেও কিছু আছে। জোরে বলেন। তাহলে যারা ধরা খায় নাই তারা ধরা খাবে না? খাবে না? হ্যাঁ, এ পারে না ও পারে, আর দুনো পারে। কালকে ও যে কথা বলতেছিলাম, কালকে হঠাৎ করে একটা দোয়া আইছিল, আল্লাহ থাক মাফ করে হেদায়েত দেন। দোয়া আইছিল একটা, আল্লাহ থাক মাফ করে হেদায়েত দেন। পরে আমি কই কি রে, আল্লাহ সিদ্ধান্তের বাইরে দোয়া করিস? আল্লাহ কয় আল্লাহকে আমি জালেমদেরকে হেদায়েত দিব না, এটা আমার সিদ্ধান্ত। কিন্তু আল্লাহ আমি সিদ্ধান্তের বাইরে দোয়া করে ফেলছি, থাক আমার দোয়া আমি উদ্ধ করে ফেললাম। কি ভাই, লা ইয়াহদিল কওমাজ জালিমিন। শেষ দিন কেন লক্ষ্মীপুরে এতগুলো তাজা প্রাণ হত্যা করা হলো? বলেন কি করার তুমি কেন করলা? এটা কেন করলা তুমি? তোমার স্বপ্ন ছিল তুমি যদি এটা করো তোমাকে এমপি বানাবে। এখন এমপি হও চিরদিনের জন্য। এখন এমপি হইবা কতদিনের জন্য? এখন এমপি হবা চিরদিনের জন্য। শেষ দিন তো দরকার ছিল না। এই জন্য যারা আজ 1 মাসে যারা বাংলাদেশে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। যারা ঈমানের সাথে গেছে আল্লাহ তাআলা তাদের প্রত্যেককে শাহাদাতের উঁচু মাকাম দান করেন। তাদের পরিবার পরিজনকে আল্লাহ তাআলা সবরে জামিল নসিব করেন। এদের পরিবার পরিজনের জন্য আল্লাহ তাআলা উত্তম বিনিময় নসিব করেন। আর যারা আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছে, বাড়ি ঘরে যারা আছে, অনেক গরিব ছাত্র আছে, অনেক গরিব ছেলেরা আছে, তাদের প্রত্যেকের জন্য ইনশাআল্লাহ ওরা আমাদের ছাত্র সমাজ আপনাদের কাছে আসবে ইনশাআল্লাহ, আমরা উজাড় করে দান করবো ইনশাআল্লাহ। ঠিক হয় না ইনশাআল্লাহ? আজকে মনে হয় ওরা আসতে পারে নাই, আজকে চিঠি দিয়ে গেছে, ওরা এই তরতিব করবে ইনশাআল্লাহ, আমরা দান করবো তো ইনশাআল্লাহ। এবার আল্লাহ তাআলা বলেন তাহলে অহংকার কি করছে বলেন? অহংকার করছে। ফাস্তাকবারু ফিল আরদ ফাকুল্লান আখাযনা বিযামবিহি, এদের প্রত্যেককে গুনার কারণে আমি ধরছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, কিছু আছে এদের উপর আমি পাথর বৃষ্টি নিক্ষেপ করেছি। ওয়ামিনহুম মান আখাযনাহুম আখাযাতহুস সাইহাতু, কাউকে ফেরেশতা চিৎকার দিয়ে ধরছি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদা, কাউকে জমিন ধসিয়ে দিয়েছি। ওয়ামিনহুম মান আগরাকনা, কাউকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছি, কাউকে ডুবিয়ে দিয়েছি, কাউকে পাথর মেরে হত্যা করেছি, আর কাউকে দিল্লিতে পাঠাইয়া দিয়েছি। কিভাবে স্লোগান উঠছিল গত 16 বছর, বুবু যান বাংলা ছাইরা ভারত যান। আমরা কি জীবনে কল্পনা করছিলাম এই স্লোগানটা এইভাবে আল্লাহ বাস্তব করব? চশমাওয়ালা বুবু যান বাংলা ছাইরা ভারত যান। আল্লাহ কয় খাড়া, এটা খাড়া, এদের জন্য একটু কিছু রক্ত জমা হইতে হবে, তো রক্তটা জমা কর। রক্তটা কি? তাহলে রক্ত ছাড়া যে পৃথিবীতে ইসলাম আসে নাই, রক্ত ছাড়া পৃথিবীতে কোনো বিজয় হয় না। আমার খালি এই স্লোগানের কথা মনে উঠে। আল্লাহ এই স্লোগানের এতটা বাস্তব করলেন কিভাবে? কি তাহলে কি করছে? কোনো জাতিকে ডুবিয়ে, কোনো জাতিকে পাথর দিয়ে, কোনো জাতিকে বৃষ্টি দিয়ে, কোনো জাতিকে জমিন ধসিয়ে দিয়ে, আর এবার জাতিকে আমাদের ছাত্রগুলো, আমাদের আবাবিলগুলো দিয়ে। কি যদি পরবর্তীতে কোরআন নাজিল হইতো তো এভাবে নাজিল হইতো, কিন্তু কোরআন আর নাজিল হবে না। যেন কোরআন যেত আর নাজিল হবে না, তোরা কইয়াতে যা কো কি। ওয়ামিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়ামিনহুম মান আগরাকনা। এবার দেখেন ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমি রব কারোর উপরে জুলুম করি না। সুবহানাল্লাহ। ওয়ামা কানাল্লাহু লিয়াযলিমাহুম, আমি রব কারোর উপরে জুলুম করি না। ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন, তোরাই করেছিস তোদের উপরে জুলুম। আল্লাহ। আর কিভাবে বললে বুঝতাম? এবার কি বলে? মাতালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, যারা না আমাকে ছেড়ে যারা ভারতকে বন্ধু বানিয়েছ। আমি কই আল্লাহ কই আমি কিতাম।
মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া, আমাকে বাদ দিয়ে যারা অন্য কাউকে বন্ধু বানিয়েছ, কামাসালিল আনকাবুত, এদের উদাহরণ হলো এরা হলো মাকড়সার মতো। ইত্তাখাযাত বাইতা, মাকড়সা একটা ঘর বানায়, মাকড়সা একটা ঘর বানায়, ঠিক কেন্দ্রবিন্দুতে বসে থাকে, নিজেকে হিরো হিরো মনে করে। ছোট ছোট কীট পতঙ্গ যখন পড়ে একটা একটা ধরে 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 তুলে নেয়, কি তুলে আয়না করে রেখে দেয়, কি তুলি তুলি। এবার দেখেন ইত্তাখাযাত বাইতা, এটা ঘর বানায়, ঘর বানায়। ওয়া ইন্না আহওয়ানাল বুয়ুতি লা বাইতুল আনকাবুত, আল্লাহ বলেন মাকড়সার ঘর হলো পৃথিবীতে সবচেয়ে হালকা ঘর। মাকড়সার ঘর হলো পৃথিবীতে কি সবচেয়ে হালকা ঘর। লাউ কানু ইয়ালামুন, এতটা বছর ধরে যাদের পা ছেটে গোলামি করেছ, এতটা বছর ধরে যাদের কথা শুধু তাদের কথা পুরো দেশকে তাদের কাছে দিয়ে দিয়েছ, শেষটা তোমাকে আশ্রয়ের জন্য তারা রাজি হয় নাই। আজি কি বলে কি? এই জন্য আল্লাহ আমাদের সব, আল্লাহ আমার রব, সেই রবই আমার সব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা প্রতিদিন 100 বার পড়া, পাঁচ নামাজের পরে 10 বার পড়া। আমি পড়তাম, সবসময় তো আর পারতাম না, লেকিন পড়ে পড়ে মনে মনে বলতাম, আল্লাহ রাজত্বটা তোমার, সামসিকের হাতে কতদিন থাকবো? তুমি কও রাজত্ব তোমার, তো রাজত্ব তোমার হলে তারে দিলে একা, রাজত্ব তোমার হলে তাদেরকে দিলা কেন? আল্লাহ তোমার, আল্লাহকে তুই বুঝোস না রে। আমি তুলতেও জানি, আষাঢ়ও দিতে জানি। যদি 5 বছর পরেই আষাঢ় দিতাম তা আষাঢ়টা এত শক্ত হইতো না, আষাঢ়টা এত কি হইতো না, আষাঢ়টা এত শক্ত হইতো না, আষাঢ়টা এত কি হইতো না, শক্ত হইতো না। আল্লাহ তাআলা বলেন যারাই আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবা, এটা শুধুই মাকড়সার জালের মতো, মাকড়সার চেয়ে দুর্বল কোনো ঘর পৃথিবীতে আর নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন হা লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা বুঝতে। কি বলছে বলেন? যদি তোমরা বুঝতে। এজন্য করনেওয়ালা জাত কে? ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, 100 বার গনে গনে আলহামদুলিল্লাহ বলবেন, গনে গনে 100 বার গনে গনে, শুধু এই কাজের লেগে। যেটা আল্লাহ বলছেন, আপনার দেরিতে আসছেন, এটা শুনেন না, আসবে দেরিতে আসছেন, আপনি এটা শুনেন নাই। ফাকুতি আদাবিরুল কওমিল্লাযীনা যালামু, জালেমদের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিয়েছি। এবার তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তোমরা বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মুখে মুখে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর দিলে দিলে বলো রব আপনি করেছেন, প্রশংসা শুধুই আপনার। রব আপনি করেছেন, প্রশংসা শুধুই কার? প্রশংসা শুধুই তোমার রব, প্রশংসা শুধুই তোমার রব। তুমি আমাদেরকে মুক্ত করেছ আল্লাহ, আমাদের উপরে আর কোনো দুর্নীতিবাজদেরকে চাপিয়ে দিও না আল্লাহ। এদেশের প্রতিটা স্তরে যেন আর কোনো দুর্নীতিবাজ না থাকে, আর কোনো জালেম না আসে, আর কোনো দুর্নীতিবাজ এদেশে না আসে, আর কোনো দুর্নীতিবাজ না আসে। দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইসলাম দ্রোহী কেউ না আসে। ইসলামকে বাদ দিয়ে এদেশে কিছু করা যাবে না। বলেন ইসলামকে বাদ দিয়ে, বলেন এদেশে কিছু করা। হ্যাঁ, পৃথিবীর সব মাইনাস হইতে পারে, ইসলাম মাইনাস হবে না। পৃথিবীর সব মাইনাস হইতে পারে, লেকিন কি মাইনাস হবে না? বলেন স্লোগান তুলতে হবে, ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। বলেন বলেন ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, কথাগুলোর উপরে ইয়াকিন বানাবার তৌফিক দান করেন। রব যেন আমাদেরকে এই কথার উপরে ইয়াকিন বানান, আমাদের রব করেছেন, এখান থেকে হটা যাবে না। ছাত্র ভাই তোমাদেরকেও বলছি, তোমাদেরকে রব ইস্তেমাল করেছেন, রব তোমাদেরকে ব্যবহার করেছেন। তোমরাও বলবা আলহামদুলিল্লাহ আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন। তোমরা এই শব্দ বলবা, আমাদের রব আমাদেরকে কি করেছেন? আমাদের রব আমাদেরকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলাই তোমাদেরকে ইস্তেমাল করছেন, আল্লাহ তাআলাই এই জাতি উদ্ধারের জন্য তোমাদেরকে ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা তোমাদের যারা শহীদ হয়ে গেছে তাদেরকে পূর্ণাঙ্গ শাহাদাতের মর্তবা রব নসিব করেন। আর যারা অসুস্থ হয়ে আছে, আহত হয়ে আছে, আল্লাহ তাআলা এদের
সুচিকিৎসার ব্যবস্থা করো তো এদের প্রত্যেককে আল্লাহ তাআলা সুস্থতার জীবন দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।